হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম জয়া আক্তার। আচ্ছা, আমাদের আজকের সেশন হচ্ছে কারফিউ অর্থাৎ সান্ধ্য আইন। আর একটা বিষয় সেটা হচ্ছে নাশকতা বা সাবোটেজ। সাবোটেজ বা নাশকতা জিনিসটা কি, কারফিউ সান্ধ্য আইন জিনিসটা কি, এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনায়। বিষয়টা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974। তো আসুন শুরু করা যায়। আচ্ছা, স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974-এর ধারা 15-তে এই নাশকতা সাবোটেজ সম্পর্কে বলা হচ্ছে। এখানে টোটাল 6 ধরনের কাজের কথা বলা হচ্ছে, যেই কাজগুলো আপনার নাশকতা বা সাবোটেজ হিসেবে পরিচিত, অর্থাৎ অন্তর্ঘাতমূলক কাজ। এমন কাজ যেই কাজগুলো আপনার নাশকতা বোঝায়, অর্থাৎ অন্তর্ঘাতমূলক কোনো কাজ বোঝায়, এই কাজগুলোকেই আপনার ইংরেজিতে সাবোটেজ বলা হচ্ছে, যা এই আইনের 15 ধারায় বলা হচ্ছে। এখন কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তখন সেই ক্ষেত্রে কি তার শাস্তির বিধান রয়েছে? অবশ্যই তার শাস্তির বিধান রয়েছে। এই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে এই আইনেরই ধারা 15 অনুযায়ী দণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। তার মানে কেউ যদি নাশকতা বা সাবোটেজমূলক কোনো কাজ করে থাকে তবে তার শাস্তি হচ্ছে আপনার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। এবার আসুন কারফিউ বা সান্ধ্য আইন সম্পর্কে একটু বলি। কারফিউ বা সান্ধ্য আইন সম্পর্কে আমাদের সকলেরই একটি, কারফিউটাকে মেনলি সান্ধ্য আইন বলা হয়, কেননা আমরা জানি যে কারফিউ বলতে আপনার সারাদিনে বের হওয়া যাবে, সন্ধ্যার পরে বের হওয়া যাবে না। সাধারণত আমরা এটাই চিন্তা করি যে কারফিউ মানে হচ্ছে আপনার সারাদিন বাহিরে থাকা গেলেও সন্ধ্যার পরে থাকা যাবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারফিউ যে কোনো সময় দিতে পারে, এটা আপনার একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়। মেনলি বিষয়টা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টাইম, যেই নির্দিষ্ট টাইমটাতে আপনি বাসা থেকে বের হতে পারবেন, অর্থাৎ আপনার যাবতীয় কাজগুলো আপনি বের হয়ে করতে পারবেন, অর্থাৎ বাড়ির ভিতরে থাকার, অথবা একটা নির্দিষ্ট এলাকার মধ্যেও কিন্তু কারফিউ জারি করতে পারে। কারফিউ যে পুরো একটা দেশের মধ্যেই খালি জারি করবে তা কিন্তু না। কারফিউ কিন্তু একটা নির্দিষ্ট এলাকার মধ্যেও জারি করা যায়, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট এলাকাকে বলা হলো যে এই এলাকাটাতে কারফিউ দেওয়া হলো, আদেশ দেওয়া হলো, এবং নির্দিষ্ট সময় পর্যন্ত এই এলাকার মানুষ বের হতে পারবে না। এই ধরনের করেও কিন্তু কারফিউ দেওয়া যায়। কারফিউ মানেই যে শুধু একটা পুরো দেশের উপর জারি করা হচ্ছে, বা একটা নির্দিষ্ট টাইম, অর্থাৎ মনে করেন যে সারাদিন বের হতে পারলাম, সন্ধ্যার পরে বের হতে পারলাম না, এই ধরনের বিষয় না। এটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টাইম, অর্থাৎ নির্দিষ্ট একটা এলাকা অথবা নির্দিষ্ট একটা দেশের উপর একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে, যেই টাইমটার বাহিরে বাসা থেকে বের হওয়া যাবে না। এটাকেই বলা হয় কারফিউ বা সান্ধ্য আইন। এই আইনের ধারা 24-এ এই কারফিউ সম্বন্ধে বলা হচ্ছে। কেউ যদি এই কারফিউ বা সান্ধ্য আইন করে থাকে, অর্থাৎ কারফিউটা, আচ্ছা এখন এর আগে বলি যে কারফিউটা সাধারণত কে প্রদান করে থাকে। মেট্রোপলিটন এলাকায় হচ্ছে আপনার পুলিশ কমিশনার কারফিউ আদেশ প্রদান করে থাকে, আর মেট্রোপলিটন এলাকার বাহিরে জেলা ম্যাজিস্ট্রেট জনগণের উপর এই সান্ধ্য আইন অর্থাৎ কারফিউটা জারি করে থাকে। কেউ যদি এই কারফিউটাকে অমান্য করে তবে তার শাস্তি হচ্ছে 1 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা সাবোটেজ এবং কারফিউ সম্বন্ধে আলোচনা করেছিলাম। আশা করি আপনাদের সবার কাছে বিষয়টা ক্লিয়ার। তো নেক্সট সেশনে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।